আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস। আমি আবারও হাজির হলাম স্মার্ট টেইলারের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছে, ইনশাল্লাহ আপনার দোয়াতে আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাবো কিভাবে ছোট বাচ্চাদের কলিদার পাঞ্জাবি কাটিং করে 22 ইঞ্চি বডি, 11 ইঞ্চি শোল্ডার। তো আসো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রথমে নাপটা জেনে নেই। 28 ইঞ্চি লম্বা, 22 ইঞ্চি বডি, 11 ইঞ্চি শোল্ডার, 15 ইঞ্চি হাতার লম্বা, 8 ইঞ্চি হাতার মোহরি বা লুজটা, 12 ইঞ্চি কলার। প্রথমে কাপড়টা এরকম করে দু ভাঁজ করে নেবেন। তারপরে লম্বাটা আছে আমার 28 ইঞ্চি, আমি 3 ইঞ্চি ওভার করে দেব। আমি 31 ইঞ্চিতে দাগ দেব। তারপরে আমার শোল্ডারটা আছে 11 ইঞ্চি, আমি পাইটটা বাদ দেওয়ার পরে আমি 11 ইঞ্চিতে দাগ দেব এরকম করে। মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ একবার দেখলেই শিখতে পারবেন। আমার 11 ইঞ্চি দাগ দেওয়া হয়ে গেছে, দেখো আমার 11 ইঞ্চি আছে। নিচটা এরকম করে সিধা করে নেওয়ার পরে আমি আবারও মাপ দিয়ে দেখব আমার 31 ইঞ্চি কোথা থেকে আসে। আমি 31 ইঞ্চিতে দাগ দিলাম। তারপর দাগটা সিধা করে নেবেন এরকম করে। নেওয়ার পরে আমার 1/2 ইঞ্চি যেটা পাইটটা আছে, এই পাইটটা দিয়ে দাগ দিয়ে দেবেন। এখন আমি কাটিং করব। আমার দুটো পার্ট একসঙ্গে কাটা হয়ে গেছে। আমি এখন কাপড়টা 4 ভাঁজ করে নেব এরকম করে। তারপরে আমি গলার দাগটা দেব। গলার দাগটা আমার 15 ইঞ্চিতে দেব আমি। তারপরে নিচে রাখবো আমি 1 ইঞ্চি নিচের ডাউনটা, আর শোল্ডারের ডাউনটা রাখবো আমি 1.5 ইঞ্চি। এরকম করে দেওয়ার পরে আমি কাটিং করব। এখন আমার কাটিং করা হয়ে গেছে। আমি এক পার্ট এরকম করে নেব। এটা আমার পিছনের পার্ট হবে। সামনের পার্টটা আমি 2 ইঞ্চি কাটি দেব এরকম করে। সামনের পার্টটা 2 ইঞ্চি শর্ট হয়। তারপরে আমি গলার জন্য আমি রাখবো 9 ইঞ্চি, রাখলে হয়ে যাবে 8.5 ইঞ্চি বা 9 ইঞ্চি। ছোট বাচ্চা তাই। আর মহড়াতে এরকম একটা শেপ দিয়ে নেবেন, ফিটিংটা ভালো হবে। মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ একবার দেখলেই শিখতে পারবেন কিভাবে ছোট বাচ্চাদের কলিজার পাঞ্জাবি কাটিং করে। আর ভিডিও দেখার পরে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন হাতা কাটিং করব। হাতা কাটিং করার জন্য কাপড়টা প্রথমে এরকম করে দু ভাঁজ করে নিলাম। আমি দুটা হাতা একসঙ্গে কাটিং করব। তারপরে কাপড়টা আমি আবারও ভাঁজ দেব। 4 ভাঁজ করতে হবে কাপড়টা। এরকম 4 ভাঁজ করে নিলাম। আর বডিটা আছে আমার 22 ইঞ্চি। 22 ইঞ্চি আমি 4 ভাগ করব, 5.5 ইঞ্চি আসে। আমি 5 ইঞ্চিতে রাখবো, 1/2 ইঞ্চি কম করে রাখতে হবে। এটা আমার মিডিয়াম ফিটিংয়ের পাঞ্জাবি হবে। মিডিয়াম ফিটিংয়ের জন্য বডির থেকে 5 ইঞ্চি লুজ দিলে হয়ে যায়, কোনো অসুবিধে নাই। এরকম করে দেখো আমার 5 ইঞ্চিতে আমি দাগ দেব। তবে হাতার লম্বাটা আমার আছে 15 ইঞ্চি। আমি
হাফ ইঞ্চি ওভার করে নিলাম উপরের সেলাইয়ের জন্য। আর আমার ভি কাটিং হবে হাতাটাতে, এরকম করে দিবেন। হাতার লুজটা আছে 8 ইঞ্চি, আমি 8 ইঞ্চি রাখবো। 8-এর আধা 4 ইঞ্চি, তবে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখলাম। বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দিতে চেষ্টা করব। আমার হাতা কাটিং প্রায় হয়ে গেল। শেপটা এরকম করে দেবেন আইডিয়া করে, মোটামুটি 1-1.5 ইঞ্চি শেপ দিলে হয়ে যায়। কলিদার পাঞ্জাবিতে বেশি শেপ হয় না হাতার, মোটামুটি 1-1.5 ইঞ্চি দিলে যথেষ্ট। সামনের পার্ট দুটোতে হালকা শেপ দিয়ে দেবেন, এরকম করে হাতাটার ফিটিং ভালো হবে। আমি এখন কলিটা কাটিং করব। আমি 5 ইঞ্চি লুজ দিয়ে কাটিং করব কলিটা। আমার বডি আছে 22 ইঞ্চি, 11 ইঞ্চি শোল্ডার গেছে, 11-11-22 ইঞ্চি হয়ে গেছে। এখন আমি 5 ইঞ্চি লুজ দেবো এটাতে। আর আমার লম্বাটা আছে 28 ইঞ্চি, আমি হাতা কেটেছি 5 ইঞ্চি। আমি 5 ইঞ্চি বাদ দিলাম, দেওয়ার পরে আমি 28 ইঞ্চি আবার 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ওভার করে দেব। 29.5-এ আমি দাগ দিলাম 5 ইঞ্চি বাদ দেওয়ার পরে। আর আমার 5 ইঞ্চি লুজ হবে, আমি ওপরে রাখবো 2.25 ইঞ্চি পাইটটা বাদ দেওয়ার পরে। আর নিচে রাখবো আমি 4.5 ইঞ্চি। আর এই পাশ থেকে আগে নিচের দাগটা দিতে হবে 4.5 ইঞ্চিতে, তারপরে 2.25 ইঞ্চি। তারপরে কমপ্লিট টোটালটা কত আসে এই হিসাবে একটা দাগ দিবেন মিডল সেন্টারে। তারপরে কাপড়টা এরকম করে এক সাইড করে নেবেন। নেওয়ার পরে দেখো আমি দাগটা কিভাবে দেই। দাগটা আমার প্রথমে আমার লম্বাটা হয়ে গেছে, তারপরে আমার পাইটটা বাদ দেওয়া আছে। পাইটটা রাখবেন না, পাইটটা রাখলে সেলাইয়ের ডিস্টার্ব হবে, ফিনিশিং আসবে না। তারপর দাগটা হবে কিন্তু ক্রস, এরকম ক্রস সিস্টেম হবে দাগটা, এরকম ক্রস করে নেবেন দাগটা। সোয়া 2 ইঞ্চি রাখলে আমার 5 ইঞ্চি লুজ আসে। 2.25 ইঞ্চি, তার ডাবল করবেন 4.5 ইঞ্চি। যদি 2.5 ইঞ্চি রাখেন ডাবল করবেন 5 ইঞ্চি নিচে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিও দেখার পরে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। ছোট বাচ্চা আমি হ্যাম 6 ইঞ্চি থেকে শুরু করব। বড়দের হয় মোটামুটি 7 ইঞ্চি থেকে শুরু। ছোট বাচ্চাদের হ্যাম আমি 6 ইঞ্চি থেকে শুরু করব। আর পকেটের মুখটা 5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি রাখলে হয়ে যাবে। তারপরে দেখো কলিতে কিভাবে 5 ইঞ্চি লুজ আসে আমি দেখাবো। আমার এটা আছে 2.25 ইঞ্চি, আমার হাফ ইঞ্চি সেলাই হবে, 1 ইঞ্চি টিকবে। আমার এখানে 4 পার্ট আছে, 1 ইঞ্চি 1 ইঞ্চি 2.5 ইঞ্চি 2.5 5 ইঞ্চি আমার হয়ে যাবে। এখন পকেটটা কত চওড়া কাটবো আমি এখানে মাপি নিতে হবে। দেখো আমার কত এসেছে, 7 ইঞ্চি এসেছে বোধহয় আমার। পকেট কাটার জন্য আমি কাপড়টা এরকম করে দুভাঁজ করলাম। তারপরে আমি 4.5 ইঞ্চি রাখবো পকেটটা। 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি রাখলে হয়ে যাবে। আমি লম্বাটা রাখবো
16 ইঞ্চি। তারপর আমার পকেটের মুখটা হবে 5 ইঞ্চি, আমি 5.5 ইঞ্চিতে দাগ দিলাম। তারপর এরকম করে আমি স্কোয়ার করে কাপড়টা কেটে নেব। তারপরে আবারও আমি ভাঁজ করব এরকম করে। সাড়ে 5 ইঞ্চি রাখবেন। তারপরে এরকম করে 5.5 ইঞ্চির থেকে রাউন্ডটা হবে। আমার পকেট কাটিং হয়ে গেল। এখন আমি পিটির কাপড়টা কাটিং করব। কাপড়টা এরকম করে দুভাঁজ করে নেব আমি। আমার এটাতে ভি হবে। ভি কোন সিস্টেমে কাটে আমি দেখো। একদম সহজ কলিজার পাঞ্জাবি কাটিং করা। এরকম করে সেম সিস্টেমে পিছনের কাপড়টা বসিয়ে দিবেন। তারপর আমি 1.5 ইঞ্চি শেপ দেওয়ার পরে আমি 5 ইঞ্চিতে দাগ দিলাম। 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি দিলে হয়ে যাবে। আর নিচে আমি মোটামুটি 7 ইঞ্চি বা 6.5 ইঞ্চি রাখলে হয়ে যাবে। তারপর এরকম করে শেপটা মিলিয়ে নেবেন। তো আমার প্রায় কাটিং করা হয়ে গেল। আমি এখন মিনি কলিটা কাটিং করব। এরকম করে এক টুকরো কাপড় নেব আমি। তারপর এরকম ভাঁজ করবেন 4 ভাঁজ। আমি উপরে 1.5 ইঞ্চি রাখবো আর লম্বাটা রাখবো আমি 4 ইঞ্চি, ছোট বাচ্চা তাই। তারপর এরকম করে ক্রস করে কাটিং করে নেবেন। নিচে আমার 1 ফিট পর্যন্ত সেলাই হবে, আমি 1 ফিট রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।